Want to know more about West Bengal and Kolkata? Subscribe our channel now. নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। নিত্যদিন কলকাতা মেট্রো নিয়ে কোনো না কোনো আপডেট এসেই চলেছে। শুধু তাই নয়, ভারতের রাজধানী দিল্লি এবং তথাকথিত অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের মতন করে কলকাতাতেও কিন্তু মেট্রো নিয়ে তোড়জোড় চলছে। বর্তমানে কলকাতা মেট্রো তালিকায় 4টি কার্যকরী লাইন রয়েছে। কবি সুভাষ থেকে রুবি, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, জোকা থেকে মাঝেরহাট। অন্যদিকে ইস্ট ওয়েস্ট রুটে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদহ পর্যন্ত, আবার অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত। সম্পূর্ণ ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত কলকাতা মেট্রোর এখন নতুন চমক। গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো। আমরা সবাই জানি গত মার্চ মাসেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি শুরু হয়েছে এই পরিষেবা। সাম্প্রতিক সময়ে একের পর এক সাফল্যের শিখরে উঠতে শুরু করেছে কলকাতা মেট্রো। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। কলকাতা মেট্রো এমন কাজ করতে চলেছে যা নজিরবিহীন, বরঞ্চ বলা যায় ভারতে প্রথম। কলকাতা মেট্রোয়ে এবার মেট্রো চলবে চালকবিহীন। সম্প্রতি ট্র্যাকে নেমেছে চালকবিহীন মেট্রো। হ্যাঁ, একদম তাই। এখন নিশ্চয়ই ভাবছেন কোন রুটে এই মেট্রো পরিষেবা শুরু হয়েছে। তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই নতুন পরিষেবা শুরু হয়েছে ইস্ট ওয়েস্ট রুটে, অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদহ রুটে এই পরিষেবা শুরু হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে কন্ট্রোল রুম থেকেই মেট্রোর যাবতীয় গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এখন কোনো চালক ছাড়াই যাত্রী বোঝাই মেট্রো যাতায়াত করতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গা। এমনিতেই ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ সেক্টর 5 রুট কভার করতে 20 মিনিট সময় লাগে, কিন্তু এবার এই নতুন পরিষেবা শুরু হওয়ায় যাত্রার সময় অনেকটা কমে যাবে। অন্যদিকে মেট্রো পরিষেবার ব্যবধান এখন 20 মিনিট থেকে কমিয়ে 18 মিনিটে আনা হচ্ছে। মূলত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল করতে গিয়ে কলকাতা মেট্রোর যে লাভ হচ্ছে তা আগামী দিনে শিয়ালদহ পর্যন্ত পুরোপুরি চালু হলে, অর্থাৎ মাঝে কোনো ব্রেক না থাকলে, সল্টলেক সেক্টর 5 এবং হাওড়া ময়দান পুরোপুরি চালু হয়ে গেলে সে রুটের লাভের অঙ্ক আরও বাড়বে। কাজেই নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্ট্রোডিউস করছে কলকাতা মেট্রো, যা ভারতের বুকে এখন নজিরবিহীন। যদিও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মাঝের 2.5 কিলোমিটারের কাজ এখনও অথই জলে। কলকাতা মেট্রোর কাছে আপাতত মাটির নিচের এই 2.5 কিলোমিটার পথের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই একটা বড় চ্যালেঞ্জ, যার জন্য সবার আগে পূর্ব এবং পশ্চিমমুখী সুড়ঙ্গের মধ্যে বেশ কিছু সংযোগকারী পথ তৈরি করতে হবে। মূলত এক সুড়ঙ্গ থেকে অপর সুড়ঙ্গ অবধি যাতায়াতের জন্যই এই পথগুলির প্রয়োজন। আপাতত সেই প্যাসেজ তৈরির কাজেই মন দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, এপ্রিলের শেষের দিকেই একটি প্যাসেজের কাজ সম্পন্ন হয়ে যাবে। এই প্যাসেজটি তৈরি হচ্ছে চাঁদনি চক এলাকায় হিন্দ সিনেমার কাছে। শোনা যাচ্ছে প্রাথমিকভাবে এই করিডোরে মোট 8টি প্যাসেজ তৈরির পরিকল্পনা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। 2.5 কিলোমিটার এই রাস্তায় প্রতি 250 মিটার ছাড়া ছাড়া একটি করে প্যাসেজ তৈরির চিন্তাভাবনা ছিল। তবে এখন 3টি প্যাসেজকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মূলত বউবাজারের কাছে একটি প্যাসেজ তৈরির সময় বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল, আর সেই কারণেই ওই এলাকায় 3টি প্যাসেজের কাজ স্থগিত রাখা হয় এবং অবশেষে 3টি প্যাসেজ সম্পূর্ণ বন্ধই করে দেওয়া হয়। বদলে বউবাজারে একটি আপাতকালীন বেরোনোর পথ তৈরির কথা ভাবা হয়। এছাড়াও মাটির কারণেও দীর্ঘদিন বন্ধ ছিল মেট্রোর কাজ। সঠিক মাটির খোঁজে সুড়ঙ্গটি এখন তৈরি করা হচ্ছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রায় 110 মিটার দূরে হিন্দ সিনেমার কাছে। মেট্রোর কাজে আর কোনো রকম ঝুঁকি নিতে চায় না মেট্রো কর্তৃপক্ষ। সম্ভাব্য এই বছর পুজোর আগে, অর্থাৎ 2024-এর পুজোর আগে কলকাতাবাসী এই সম্পূর্ণ রুটটিতে মেট্রো চলতে দেখতে পাবে। যার জন্যে যারা হাওড়া থেকে শিয়ালদহ, এসপ্ল্যানেড এই সমস্ত জায়গায় আসছে, এমনকি সল্টলেক সেক্টর 5-এর দিকে যাচ্ছে কাজের জন্য, তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুবিধার খবর। এছাড়া যারা হাওড়া এবং শিয়ালদার মধ্যে ট্রেন ধরার জন্য যাতায়াত করতে যায়, তাদের জন্যও কিন্তু এটা একটা খুশির খবর।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর অল বাটন প্রেস করতে ভুলবেন না, বুঝলেন? আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও?